আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি বায়োলজি সাবজেক্টটাতে কিভাবে আমরা এমসিকিউতে ভালো করতে পারবো। তো বায়োলজির এমসিকিউতে ভালো করার মূল কৌশল নিয়ে আজকে আমাদের ভিডিও। তো অবশ্যই আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? তো চলো আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো আমাদের বায়োলজিতে যদি আমরা এমসিকিউতে একটা ফুল মার্ক, একটা ভালো মার্ক যদি পাইতে চাই, তাহলে আমাদেরকে 5টা গাইডলাইন ফলো করতে হবে। অবশ্যই বায়োলজিতে বায়োলজির যে এমসিকিউতে সেটাতে এ প্লাস পাওয়ার জন্য, বায়োলজিতে এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউর কিন্তু অনেক ভূমিকা রয়েছে। তুমি যদি এমসিকিউতে 20-এ 20 পেয়ে যাও, তার মানে তোমার এ প্লাস পাওয়াটা অনেক বেশি সোজা হয়ে যাবে। আর এমসিকিউতে তুমি যদি 7 মার্কও কম পাও, তার মানে তোমার এ প্লাস পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। তো অবশ্যই তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ ভালো করার চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কীভাবে ভালো করা যায় সে নিয়ে ভিডিও দিতে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বায়োলজি ভিডিও, যে আমরা কীভাবে আমাদের বায়োলজির এমসিকিউ ভালো করব ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। দেখো, আমি এখানে 5টা পয়েন্ট রাখছি। 1 নম্বর হচ্ছে মেইন বুক রিডিং পড়তে হবে এবং মেইন যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো হাইলাইট করতে হবে। এটা আমরা অনেকেই ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে বই রিডিং পড়বো এবং মেইন গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করব। তো এখানেও সেই কাজটা করতে হবে। অবশ্যই বায়োলজির ক্ষেত্রে লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে নাও পড়া যেতে পারে, কারণ অনেক পড়া, কিন্তু বায়োলজির ক্ষেত্রে অবশ্যই লাইন বাই লাইন যদি তুমি রিডিং পড়ো, তাহলে তোমার মেডিকেলের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, কারণ তুমি বই সম্বন্ধে অনেক বেশি জানো। তো অবশ্যই যেই অধ্যায় পড়বা সেটা প্রথমে কি করবা, সেই অধ্যায়ের বড় প্রশ্নগুলো পড়ে ফেলবা, এরপরে যে জ্ঞান অনুধাবন বাকি আছে সেগুলো পড়বা, এরপরে বইটা লাইন বাই লাইন রিডিং পড়ে ফেলবা এবং হাইলাইটার দিয়ে হাইলাইট করে ফেলবা। তাহলে তোমার পরীক্ষার আগের দিন গুরুত্বপূর্ণ লাইনগুলো খুব সহজেই তোমার চোখে পড়বে। 2 নাম্বার কি, যে আমরা রিভিশনের ওপর থাকবো। মানে একটা অধ্যায় শেষ করার পরে সেটা ফেলে দিব না বা অন্য অধ্যায়ে চলে যাব না, আমরা সেই অধ্যায়টা কমপক্ষে 1 সপ্তাহ 1 ঘন্টা সময় নিয়ে রিভিশনের ভিতরে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের অধ্যায়টা অনেক ভালো করে আত্মস্থ হবে। আরেকটা হচ্ছে যে টেস্ট পেপার সলভ করবো বোর্ড কোশ্চেনের। তো এটার মানে হচ্ছে যে আমাদের বায়োলজিতে এমসিকিউ ভালো করার জন্য কলেজের পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায়, ঠিক আছে, এই 2 পরীক্ষায় যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের টেস্ট পেপার সলভ করতে হবে। কারণ আমাদের কলেজে যেসব পরীক্ষা হয় সেগুলোতে মূলত বোর্ড কোশ্চেনগুলাই দিয়ে দেয়, আবার এইচএসসি পরীক্ষাতেও বোর্ড কোশ্চেন চলে আসে। তো অবশ্যই টেস্ট পেপারে কি থাকে, বোর্ড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কলেজের কোশ্চেনগুলো, সেজন্য তোমাদের অবশ্যই টেস্ট পেপারটা সলভ করতে হবে। তো যখন যে অধ্যায় পড়ে ফেলবা, সে অধ্যায়ের ওপর টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আসছে সেগুলো সমাধান করে ফেলবা। এরপরে দেখো যে সেকেন্ড বুক মানে হচ্ছে মেইন বুক হচ্ছে আমাদের ফার্স্ট বুক। ধরো যে ফার্স্ট পেপারে আমরা আবুল হাসান স্যারের বই পড়ি, এছাড়াও ফার্স্ট পেপারের জন্যই আমরা যদি অক্ষরপত্র রাইসা বানু ম্যামের বই পড়ি তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। বিশেষ করে যারা মেডিকেলের স্টুডেন্ট তারা তো ফার্স্ট পেপারের জন্যই 2-3টা বই কিনেই থাকি, তাই না? কারণ একটা বই আমাদের এইচএসসির জন্য যথেষ্ট না, অ্যাডমিশনের জন্য তো অবশ্যই যথেষ্ট না। সেই জন্য আমরা আমাদের রাইটার, অনেক ধরনের রাইটার আছে, যে কোনো পরীক্ষায় অনেক রাইটারের থেকে কোশ্চেন আসতে পারে, সেজন্য আমরা একটা সাবজেক্টের জন্যই 2টা বা 3টা রাইটারের বই কিনে থাকি। তো এখানে আমি সেকেন্ড বুক দ্বারা যে আমরা সেকেন্ড যে রাইটারের বইটা কিনবো সেই বুকের এক্সট্রা লাইনগুলো পড়ব। দেখো, মেইন বুক হিসাবে যে বইটা পড়বা, ধরো যে ফার্স্ট পেপারের জন্য আমরা অধিকাংশ স্টুডেন্ট মেইন বুক হিসাবে আবুল হাসান স্যারের বই পড়ে থাকি, এবং আবুল হাসান স্যারের বই পড়ার পরে আমরা অনেকে অক্ষরপত্র বই পড়ে থাকি অথবা আলিম স্যারের বই পড়ে থাকি। তো সেকেন্ড বুক হিসাবে যে বুকটা আমরা পড়ব, সেই বুকটার ওই অধ্যায়ের সব লাইন এবং বড় প্রশ্ন এমসিকিউ তো শেষই। সেকেন্ড বুকে যে এক্সট্রা লাইনগুলো আসছে, যেগুলো মেইন বুকে ছিল না, সেই এক্সট্রা লাইনগুলো আমরা দাগিয়ে পড়বো। ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার রিভিশন দিয়ে মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখো 4 নাম্বার চিত্র বুঝে এবং প্র্যাকটিস করা। দেখো, বায়োলজিতে যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার বায়োলজির ক্ষেত্রে চিত্রটা অনেক ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? বায়োলজিতে সেই সফল হয় যার সাথে চিত্র কথা কয়। তো অবশ্যই তোমার বায়োলজির ক্ষেত্রে চিত্রটাতে একটু মনোযোগ দেওয়া দরকার। তবে এমন না যে তুমি
সৃজনশীল লেখার ক্ষেত্রে চিত্রতেই তুমি 5 মিনিট সময় দিয়ে দিলা, এরকম হবে না। চিত্রতে যতই সুন্দর চিত্র আঁকো, চিত্রের জন্য 1 মার্ক নির্ধারণ করা থাকে। তো অবশ্যই চিত্র খুব সহজ সাবলীলভাবে 1 মিনিটের ভিতরে চিত্র আঁকা বুঝতে হবে। এবং আমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় চিত্র থেকে কোশ্চেন আসে, তো অবশ্যই ছোট ছোট যে চিত্রগুলো সেগুলোকে অবহেলা না করে ভালো করে পড়া, তাহলে আমাদের এমসিকিউতে আসলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। এবং বেশি বেশি প্র্যাকটিস করা। তুমি যদি অনেক অনেক এমসিকিউর প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমার পরীক্ষার কমন পাওয়াটা সবচেয়ে বেশি সম্ভব হয়ে উঠবে, ঠিক আছে? তাহলে তোমাদের কি করতে হবে, এমসিকিউতে ভালো মার্ক পেতে হলে বই রিডিং শেষে, ঠিক আছে, বারবার এমসিকিউর প্র্যাকটিসের উপর থাকতে হবে। তো সেই জন্য তোমরা গাইডের এমসিকিউ পড়তে পারো, তারপর হচ্ছে টেস্ট পেপারের এমসিকিউ তো মাস্ট পড়বাই। এছাড়াও তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অ্যাডমিশনের জন্য বাজারে যে বইগুলো পাওয়া যায়, ধরো জয়কলি পাবলিকেশন বা প্লাস সিরিজের বুক, ইউসিসি প্রকাশনীর বই, যে কোনো প্রকাশনীর বইয়ের বায়োলজির জন্য যে বুকটা আছে সেখানের এমসিকিউগুলো করে ফেলবা। তাহলে কি হবে, তুমি যদি তোমার এইচএসসি বা কলেজ লেভেল থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু অ্যাডমিশনের সময় তোমার চান্স পাওয়ার যে একটা সম্ভাবনা সেটা বেশি বেড়ে যাবে। কারণ তুমি অ্যাডমিশনের প্রিপারেশন তো কলেজ লাইফ থেকেই নিছো, অ্যাডমিশনের সময় তুমি জাস্ট রিভিশন দিচ্ছ, তো অবশ্যই তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো যদি হাতে সময় থাকে সব পড়ার পর অ্যাডমিশনের এমসিকিউ কমন যদি পড়ে ফেলতে পারো, কভার করে ফেলো, তাহলে তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এইভাবেই করে আমরা আমাদের বায়োলজির এমসিকিউতে বেশি ভালো নাম্বার করতে পারি। তো যদি আমাদের কলেজের পরীক্ষা হয় তাহলে অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো দেখব। এছাড়াও আমরা যদি এইচএসসি পরীক্ষার জন্য নাম্বার বেশি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে টেস্ট পেপার সলভ করতে হবে। 100% টেস্ট পেপার সলভ করবা, আর হাতে সময় থাকলে গাইডের এমসিকিউগুলো করবা, ঠিক আছে? প্রথমেই কিন্তু আমাদের বায়োলজির ক্ষেত্রে বই রিডিং পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। বই রিডিং পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। বই রিডিং না পড়ে গাইড বা টেস্ট পেপার সলভ করলে লাভ হবে না। বইটা রিডিং পড়লে অনেক কিছু বুঝতে পারবা। তো বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আমরা বইটা রিডিং পড়বো। বই রিডিং পড়ে সেই রিডিংয়ের লাইনগুলো হাইলাইট করে রেগুলার একটু রিভিশনের মধ্যে রাখলে অনেকটা মুখস্থর মতোই হয়ে যায়। এরপরে আমরা টেস্ট পেপার সলভ করতে পারি, গাইডের এমসিকিউ সলভ করতে পারি, এবং হাতে সময় থাকলে অ্যাডমিশনের এমসিকিউ সলভ করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ।